ওয়েলকাম ফ্রেন্ড। আপনারা অনেকে অলরেডি জেনে গেছেন আগামী 3রা সেপ্টেম্বর 2024 মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চের 1 নম্বর কোর্টে 2016 এসএসসি নিয়োগ মামলাটি উঠতে চলেছে। আগের শুনানির দিন অর্থাৎ 28শে আগস্ট বুধবার 1 নম্বর কোর্টে সাংবিধানিক বেঞ্চ বসার জন্য মামলার শুনানি হয়নি। আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 3রা সেপ্টেম্বরের মেন কজ লিস্ট প্রকাশিত হয়েছে। সেখানে 2016 এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলাগুলি কত নম্বরে স্থান পেয়েছে এবং এই মামলার শুনানি কখন হবে এখন আমরা দেখে নেব। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে 3রা সেপ্টেম্বরের কজ লিস্ট। এটা হচ্ছে চিফ জাস্টিস কোর্টের, এটা হচ্ছে অনারেবল চিফ জাস্টিস জেবি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রা বেঞ্চে 10:30 থেকে বসবে। এখানে দেখুন এসএসসি মামলাগুলি ডিসপোজাল অথবা ফাইনাল ডিসপোজাল স্টেজে যেটা আছে 6 নম্বরে আছে মূল মামলাটা এসএসসি 9586 2024 স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য। এছাড়া যে আনুষঙ্গিক যে বিভিন্ন মামলাগুলো আছে অর্থাৎ এই যে 6 নম্বরের সাথে 105টি আরও মামলা কানেক্টেড রয়েছে। এছাড়া এর সাথে আরও কানেক্টেড মামলা রয়েছে, সেগুলো এখন আমরা দেখে নিচ্ছি। দেখুন এখানে দেখতে পাচ্ছেন 105টা কানেক্টেড রয়েছে এই 6 নম্বরের সাথে। এছাড়াও যে এখানে চিফ জাস্টিস কোর্টে দেখুন যে ফ্রেশ অ্যাডমিশন স্টেজে আছে 7 নম্বর সিরিয়ালে সুস্মিত পাত্র ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ডায়েরি নম্বর হচ্ছে 27969 এবং 8 নম্বরে আর রয়েছে 34059 সন্দীপ গুণ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এর সাথে আরও 4টি মামলা কানেক্টেড রয়েছে। এখন প্রশ্ন হলো যে তাহলে এসএসসি মামলাটা শুনানি কখন হবে। এটা দেখুন চিফ জাস্টিস করছে যে কজ লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে নোট দিয়ে আছে, দেখুন যে কি লেখা আছে, দিস বেঞ্চ will be assembled after the hearing in the special bench matter listed on the in this court at 10:30 AM is over। অর্থাৎ প্রথমে কিন্তু একটা স্পেশাল বেঞ্চ বসবে। যেমন আপনাদের দেখবেন যে 7ই মে যে এসএসসি মামলা শুরু হওয়ার আগে যেদিন সারাদিন শুনানি হয়েছিল সেদিন কিন্তু আগে স্পেশাল বেঞ্চ বসেছিল, তারপরে কিন্তু এসএসসি মামলাটা শুরু হয়েছিল। অর্থাৎ স্পেশাল বেঞ্চটা প্রথমে শুরু হবে, তারপরে সেই স্পেশাল বেঞ্চ শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এই যে 1 নম্বর কোর্টের স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। প্রথমে যে মামলা রয়েছে কাস্টমসের 1 নম্বরে মামলাটা রয়েছে, এর সাথে 111টি মামলা কানেক্টেড রয়েছে এবং এসএসসি মামলাটা 6 নম্বরে নথিভুক্ত আছে। অর্থাৎ স্পেশাল বেঞ্চ শেষ হয়ে যাওয়ার পর 1 নম্বর কোর্টের অর্থাৎ প্রধান বিচারপতির বেঞ্চে স্বাভাবিক কাজকর্ম শুরু হবে। ভিডিওটি শেয়ার করে সকলকে এই বিষয়ে জানিয়ে দিন। পরবর্তীতে এই মামলার আপডেট পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সকলকে জানিয়ে দিন। ধন্যবাদ।